পটি ভর্তি। কার? আমার? আরে আমার মাকে তখন থেকে বলছি। আচ্ছা এদিকে তাকাও, ঘুরে তাকাও। বাবা তো কাকা তো গালে হাত দিয়ে চিন্তায় বসেছে বিয়ে বাড়ি গিয়ে কি খাবো। ভাইয়ের বিয়েতে যাচ্ছে, এ কাকার বিয়ে, কাকার বিয়েতে যাচ্ছে। আহা মা, মাথা গরম কাকার বিয়ে। বাবাকে দেখা যাবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো কাছে দূরে সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বুঝতেই পেরে গেছো, আমি কিন্তু সদল বলে বেরিয়ে পড়েছি ঘুরু করতে আজকে। হ্যাঁ, আর আজকে ডেস্টিনেশন কোথায় তো চলো দেখতে থাকো। আর তবে থাম্বনেলে আর ক্যাপশনে তো বুঝেই গেছো, হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছি কোথায়? দেওরের বিয়েতে। আর আমাদের দেওর তো আমাদের ছেলে মেয়েদের তো অবশ্যই কাকাই হবে সে। তো সেই জন্যই ওরা বলছে কাকাইয়ের বিয়েতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করো আজকের ব্লগটা। ও হ্যাঁ, আর আজকের ব্লগটা যারা নতুন দেখছো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন সুন্দর ব্লগ দেখার জন্য। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি, কিন্তু হ্যাঁ আজকে ডেস্টিনেশন লন্ডন। দেখো আমি লন্ডনে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, একটু মশকরা করে বললাম, আমি এখন আছি আমাদের কলকাতাকেই যে লন্ডন বানানো হয়েছে সেই নিউ টাউনে। তো চলো বন্ধুরা, এবার ভিতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এই হোটেলের মধ্যেই আমাদের বিয়ে বাড়ির অ্যারেঞ্জ করা হয়েছে। তো চলো পায়ে এগিয়ে চলি এবার ভিতরের দিকে। বন্ধুরা চলো, এদিকে অফিসিয়ালি কাজকর্ম হতে থাক আর আমরা ওদিকে মেইন কোর্সে যাওয়ার আগে একটু চলো স্টার্টারে কি হয়েছে তো চলো একটু খেয়ে নিই, কারণ মুখটা একটু চুলবুল করছে আর পেটেও একটু ছুঁচোগুলো দৌড়োদৌড়ি করছে। তো চলো আমরা একটু খেয়ে। ব্যস্ততম জীবনে আজকাল আমরা সবাই ব্যস্ততার মধ্যেই থাকি। তো সেই জন্য সত্যি কথা বলতে এরকম বেশ কোনো অনুষ্ঠান হলে তবেই কিন্তু একসঙ্গে হওয়া যায়। এই দেখি শাগুনটা দেখি
কর না কি কথা এবারে পুলিশ দুর্ঘটনা বলছে নিচু করে দিচ্ছ কেন মাথা নিচু করে তো কথা করবে না নিচু কর মাথা মাথা উঁচু হয়ে গেছে, মাথা নিচু অলরেডি হয়ে গেছে, চলবে না উঁচু কর কি করে যাবে এখন হলো ডিজিটাল যুগ, তাই সিঁদুরদান পর্ব মানেই বিয়ে শেষ। তো চলো এবার কি কি খাওয়া দাওয়া আছে সেগুলো এবার দেখে নিই। তো তাই তোমাদের একে একে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক রকমই মেনু আছে, যার যেমন খুশি তেমন নিয়ে খেতে পারো। তো চলো একে একে সবটাই তোমাদের দেখালাম। এবার চলো ডেজার্টটাও একটু দেখিয়ে দিই। চলো বন্ধুরা একটা হাসির কথা বলি। খাটের তলায় প্লেটের দোকান, হ্যাঁ এই কথাটা নিয়ে ভীষণ আমাদের হাসি মজাক হয়। কথাটা আমার দেওয়া বলে, কারণ কি এই যে খাবারের মেনুগুলো সব রয়েছে, তো ওপরটা সব কিছুই সাজানো গোছানো রয়েছে। এবার দেখো আমরা প্রত্যেক বিয়েবাড়িতে গিয়েই দেখি সামনেই প্রথমে প্লেট সাজানো থাকে, সেখান থেকেই সবাই প্লেট হাতে নিয়ে একে একে বুফে সেটে থেকে খাবারগুলো তুলে যার যেরম পছন্দ খায়। তো সবাই এসে প্লেট আর খুঁজে পাচ্ছে না এবং সবাই জিজ্ঞেস করছে প্লেট কোথায়। আর তখন ওখানকার যে যারা কর্তব্যে আছে, তো তারা দেখিয়ে দিচ্ছে ওই যে নিচে, মানে সুন্দর করে দাঁড়াও তোমাদের সেটা দেখাচ্ছি, আমি সেটুকুও ক্যাপচার করে এনেছি। তো সেই যে বুফে সেটটা সাজানো রয়েছে তার নিচে বেশ কি সুন্দর লাইটিং দিয়ে প্লেটগুলো সারে সারে চতুর্দিকে সাজানো রয়েছে। তো সেটা দেখেই আমার দেওর বলছে খাটের তলায় প্লেটের দোকান। তো সেই নিয়ে আমাদের নানা হাসি মজা ঠাট্টা চলেছে। তো চলো এইবার তোমাদের সেই রহস্যটা দেখিয়ে দিই যে কেন এই কথাটা এসছে খাটের তলায় প্লেটের দোকান। এই দেখো খাটের তলা, ওই যে ওপরে বুফে সেট আর নিচে প্লেট, তো এই হলো খাটের তলায় প্লেটের দোকান। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে। তো চলো এই যে মেয়ে আমি তাই টাটা করে দিচ্ছি। এখানের কথাগুলো অফ করতে হয়েছে, কারণ তো তোমরা জানোই রুলস রেগুলেশনের জন্য। তো বন্ধুরা চলো আমরা বাড়ির পথে রওনা দিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো চটপট একটু কমেন্ট করে লিখে ফেলো তো বন্ধুরা, দেরি করো না, লাইক করো আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দাও। ও বুবলি শোনাও মা একসঙ্গে সব কটা দেয়, তোমাদের একটু আদর করবো। ঠিক দেয় এবার কান কামড়ে খেয়ে নিচ্ছে দেখো। মা এটা কি সুন্দর, ওইটাকে দেখতে সুন্দর, সেটা ওদি আদর করে। এটাকেও দেখতে সুন্দর বাবা। বিয়ে বাড়ি কমপ্লিট, আরে বিয়ে বাড়ি কমপ্লিট, চারিদিকে গু কম। এটা পটিলেন। চলো টাটা বাই বাই। বন্ধুরা এতক্ষণে সবটা দেখতেই পেয়ে গেছো, এই সবে বাড়ি ফিরলাম। তো রাত অনেকটাই হয়ে গেছে, তো আজকের মতো টাটা বাই বাই করি। যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর এবার বুঝতে পারলে তো আমি বলেছিলাম যে
থাম্বনেলে তোমাদের আমার দেওরের বিয়েতে যাচ্ছি। এই সেই দেওর, আমার মামাতো দেওর, আর আমার মেয়েদের কাকাইয়ের বিয়েতে যাচ্ছি। তো আমার মেয়ে আর আমার লালা বলেছিল কাকাইয়ের বিয়ে। তো এই হলো সেই গল্প। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে টাটা, গুড নাইট।